আগের দিন আমরা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর পরিসীমা সংক্রান্ত অঙ্ক করেছি। আজকে যেটা করব আমরা ত্রিভুজের পরিসীমা আর বর্গ আর ক্ষেত্রফলের অঙ্ক, ঠিক আছে? তো একটা ক্লাস 7 বা 8 আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত একটাই ফর্মুলা আমরা জানতাম। ধর এই একটা সমকোণী ত্রিভুজ আছে বা অন্য কোনো ত্রিভুজও থাকতে পারে। এরকম ধর একটা ত্রিভুজ আছে যার এইটাকে ভূমি বলছি, আর এই যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে এর ওপর একটা লম্ব টানছি, এটাকে আমরা উচ্চতা বলছি, ঠিক আছে? আর যদি এটা সমকোণী ত্রিভুজ হয় 90 ডিগ্রি, এটাকে ধর আমরা ভূমি নিচ্ছি আর এটাকে উচ্চতা ধরছি। তাহলে সমকোণী ত্রিভুজের বা এমনি অন্য কোনো ত্রিভুজ যদি হয়, তার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে একটা ত্রিভুজের জেনারেল ফর্মুলা ক্ষেত্রফল বের করার, ঠিক আছে? এবার এই ফর্মুলাটা ব্যবহার করেই আমরা বিভিন্ন প্রকারের যে ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো আমরা বের করব। এখানে লাগছে কি? ভূমি আর উচ্চতা লাগছে, ঠিক আছে? তো যে কোনো একটা যদি ত্রিভুজ হয়, তাহলে তার ভূমি যেটাকে বেস ধরবি ওটার তো মান পেয়েই যাবি। মেন দরকার হচ্ছে উচ্চতাটা বের করার। যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যেটাকে ভূমি ধরবো তার রেসপেক্টে 90 ডিগ্রি যেই আর একটা বাহু তৈরি করেছে সেটা উচ্চতা হয়ে যাবে। কিন্তু যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব, যে এর ক্ষেত্রে বিশেষভাবে ক্ষেত্রফলটা কি করে বার করব। মেন ফর্মুলা কিন্তু এটা দিয়েই বেরোবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, ধর একটা সমবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে? এ বি সি একটা সমবাহু ত্রিভুজ আছে, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিচ্ছি, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিচ্ছি। এবার আমরা এই সমবাহু ত্রিভুজের এই শীর্ষবিন্দুটা থেকে এই বিপরীত বাহুর উপর যদি একটা লম্ব আঁকি, এই ধর একটা ডি লম্ব আঁকছি, এটাকে আমরা এইচ নাম দিচ্ছি, এই দৈর্ঘ্যটা, ঠিক আছে? লম্ব এডি সমান আমরা এইচ নাম দিচ্ছি, এইচ একক ধর হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এই ক্ষেত্রফল বার করার জন্য কি ভূমি আর উচ্চতা লাগবে। যেখানে ভূমি কোনটা? এই বিসি বাহুটা, তাহলে ভূমির দৈর্ঘ্য হয়ে যাবে এ, আর উচ্চতা এইচটার আমাদের মান বের করতে হবে। এখন সমবাহুর ক্ষেত্রে কি হয় না, সমবাহুর ক্ষেত্রে সমবাহুর এই লম্বটা এই ভূমিটাকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুভাগে ভাগ করে। তাহলে এই যে লম্বটা এডি টেনেছি, তাহলে এখান থেকে বিডির দৈর্ঘ্য কত হবে? গোটাটা যদি এ হয়, তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে? হাফ হবে, মানে a/2 হবে। এখন এই লম্ব মানে এইটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা ত্রিভুজ এ বি ডি থেকে পাই এবিডি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের থেকে আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে কি পাবো? পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র কি বলছে, যেটা 1 নম্বর চ্যাপ্টারে এঁকেছিস, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার হয়, তাই তো? এইটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান উচ্চতা, এই অতিভুজের স্কোয়ার হবে। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হবে। তাহলে আমরা এটা পাবো হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এখানে আমাদের বিডির মান কত আছে? a/2। তাহলে a/2 এর হোল স্কোয়ার প্লাস এডিটার মান হচ্ছে ধর এইচ, তাহলে এইচ এর হোল স্কোয়ার সমান এবির মান হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার। এবার এটা যদি এদিকে চলে যায়, তাহলে বা এইচ স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, a/2 এর হোল স্কোয়ার এ স্কোয়ার বাই 4 হবে এটা, ঠিক আছে? তাহলে এইচ এর মান হবে √ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, √ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, ঠিক আছে? এবার এটা যদি লসাগু করি, তাহলে এইচ সমান পাচ্ছি √ওভার, তলায় 4 লসাগু হবে, উপরে হবে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান √ওভার 3 এ স্কোয়ার বাই 4, বা দিয়ে লিখবো। তাহলে সুতরাং এইচ সমান আমরা পাবো 3 এর বর্গমূল কি হবে? 3 এর বর্গমূল হবে না, তাহলে ওটার জায়গায় √3 লিখবো। এ স্কোয়ারের বর্গমূল কত? এ, তাহলে √3 আর 4 এর বর্গমূল কত? 2। তাহলে এই আমাদের উচ্চতাটার মান হয়ে যাবে √3/2 ইন্টু এ। একটা সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে
√3/2 ইন্টু এ। এটা কি ছিল? বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেলাম। সমবাহু ত্রিভুজের উচ্চতা হয়ে গেল √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এটা আমাদের কাজে লাগবে, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার ক্ষেত্রফলটা যদি বের করি তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমির মান কত? এ। হাফ ইন্টু এ ইন্টু, আর উচ্চতার মান কত পেলাম? √3/2 ইন্টু এ, তাই তো? তাহলে ইন্টু √3/2 এ। যদি গুণটা করি তাহলে উপরে √3 আর 1 √3 থাকবে, নিচে 2 দুগুণে 4, আর এ এর কত হবে? এ স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক, বা √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এটাই লাগবে। তোকে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিয়ে দেবে, সেখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে, বা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দিলে সেখান থেকে উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ফর্মুলা। পুরোটা বইয়ে করে দেওয়া আছে, শুধু ওই ফর্মুলাগুলো গোল বক্স করে দাগ দিয়ে নেয়। 200 পেজ নম্বর বইয়ে 206-এ সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, ওই দুটো দাগ দিয়ে নেয়। আর এই যেটা বোঝালাম, এই 15 নম্বর পয়েন্টটা একবার ভালো করে পড়ে নিবি, পুরোটা আইডিয়া হয়ে যাবে। মানে বাই চান্স যদি ফর্মুলা ভুলেও যাস, এইভাবে বের করে নিতে পারবি। আচ্ছা, এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজে। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? ধর সমদ্বিবাহু ত্রিভুজের ধর এই বাহু দুটো সমান। ঠিক আছে, এই বাহু দুটো সমান আর এইটাকে ভূমি ধরছি। তো যেই বাহু দুটো সমান সেটাকে ধর আমরা এ ধরছি, এইটাকে এ একক ধরছি, আর তলার ভূমিটাকে আমরা বি একক ধরছি। ঠিক আছে, এ বি সমান এসি সমান এ একক ধরলাম, আর ভূমি বিসি সমান আমরা বি একক ধরলাম। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ধরলাম। এর ক্ষেত্রেও সেম, আমাদের প্রথমে যদি এটার ক্ষেত্রফল বের করতে হয়, এটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে আমাদের এই বিন্দু থেকে এর ওপর একটা লম্ব দরকার। এই বিন্দু থেকে এর ওপর আমাদের একটা লম্ব দরকার, আর এই লম্বটাও ভূমিটাকে সমান দুভাগে ভাগ করে। ঠিক আছে, সমবাহু বা সমদ্বিবাহু ত্রিভুজে এই এখান থেকে যদি আমরা এর ওপর লম্ব আঁকি, লম্বটা এইটাকে সমান দুভাগে ভাগ করবে। তাহলে গোটাটা যদি বি থাকে তাহলে এটা কত হবে? b/2 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটার উচ্চতা হবে এডি সমান √ওভার অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার। ঠিক আছে, ওই পিথাগোরাসের উপপাদ্য থেকেই উচ্চতা সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজের মান কত? এ ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস b/2 এর হোল স্কোয়ার, এই গোটাটার বর্গ। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার/4। এইভাবে মনে রাখবি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার/4। বা এইভাবে ভাবতে পারিস, যেটা সমান বাহু তার বর্গ মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ, সমান বাহুর বর্গ মাইনাস ভূমির যেটা বাহু আছে তার দৈর্ঘ্যের অর্ধেকের বর্গ। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার মানটা। আর ক্ষেত্রফল কি হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে সেম এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমিটা কত? বি ধরেছি, তাহলে বি ইন্টু উচ্চতা এইটা বেরিয়েছে √ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার/4। ঠিক আছে, এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে। কথায় যদি এটা লিখবো হাফ ইন্টু বিটা কি? ভূমির দৈর্ঘ্য, তাই তো? তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার, এটা কি ছিল? এটা কি সমান বাহু, তাই তো? সমান বাহুর স্কোয়ার, তাহলে ইন্টু সমান বাহুর বর্গ মাইনাস এই b/2টা কি? ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। b/2টা হচ্ছে ভূমির দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে লিখবো ভূমির দৈর্ঘ্যের অর্ধেক।
ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার বর্গ। ঠিক আছে, এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। আসছে এইভাবে, একবার ছবিটা আঁকলেই বুঝতে পেরে যাবি যে মুখস্থ একটা পার্ট অব্দি মুখস্থ করতে হবে, কিন্তু বাই চান্স ভুলে লেগে ছবিটা এঁকে নিবি, এঁকে কি হচ্ছে সেটা একটু মনে করে নিবি কনসেপ্টটা, তাহলেই মনে পড়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের। এটা বইয়েতে পয়েন্টটা করা আছে, দেখ 18 নম্বর পয়েন্টটা, টেক্সট বইয়ের 18 নম্বর পয়েন্ট, ওইটা একবার চোখ বুলিয়ে নে আর ওখানে ফর্মুলাগুলো একটু দাগ দিয়ে নে। দুটোই লাগবে, ঠিক আছে, উচ্চতাটাও লাগবে, এই যে এটা হয়তো উচ্চতা, আর এইটা হচ্ছে ক্ষেত্রফল, এই দুটোই লাগবে। অনেক সময় উচ্চতা বের করতে দিতে পারে আর অনেক সময় ক্ষেত্রফলও বের করতে দিতে পারে। যখন যেটা বের করতে দেবে আমরা সেই ফর্মুলা অনুযায়ী মানটা বের করব। দেখে নে একবার। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে সেটা শিখলাম। এবার আমরা দেখবো যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে। ধরো একটা বিষমবাহু ত্রিভুজ আছে এরকম, যার একটা বাহু এ, একটা বাহু বি আর একটা বাহু সি। ঠিক আছে, এ বি সি এই তিনটে হচ্ছে তার বাহুর আলাদা আলাদা মান। তো এর ক্ষেত্রফল হয় হচ্ছে রুট ওভার, মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা বের করার জন্য প্রথমে আমাদের এই যে ত্রিভুজটা আছে এর অর্ধ পরিসীমা বের করতে হবে। তো অর্ধ পরিসীমা এস ধরবো, সেটাকে আমরা এস সমান হবে অর্ধ পরিসীমা, কি পরিসীমার অর্ধেক, তার মানে এই তিনটেকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, মানে এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমার মান। এবার সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা কি করে পাবো না, ক্ষেত্রফল সমান হবে রুট ওভার এস ইন্টু, মানে অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ, অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুর দৈর্ঘ্যটা বিয়োগ করব, ইন্টু এস মাইনাস বি, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুটা বিয়োগ করব, ইন্টু এস মাইনাস সি, অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহুটা বিয়োগ করব। ঠিক আছে, এইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা ব্যবহার করে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করতে পারি। এটা যে শুধু বিষমবাহুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তা নয়, এটা কিন্তু সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই যদি তাদের তিনটে বাহুর মান জানা থাকে তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, যেমন একটা আমি যদি সমবাহুর ক্ষেত্রে এটা খাটছে কিনা আমরা যদি দেখিনি, ধরো এটা সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য এ। ঠিক আছে, আমরা এমনি ক্ষেত্রফল কত পেয়েছি, √3/4 ইন্টু এ স্কোয়ার, তাই তো এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবার এই সূত্র থেকে এটা কি পাওয়া যাচ্ছে কিনা একটু চেক করি। তাহলে এর অর্ধ পরিসীমা কত হবে, এ প্লাস এ বাই 2 হবে এস এর মান, তাহলে হবে কত 3a/2, অর্ধ পরিসীমা হবে 3a/2। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো ওইটার মানটা যদি বসাই 3a/2 ইন্টু এখানে এস মাইনাস এ মানে কত, ওই 3a/2 মাইনাস এ হবে, এটাও আবার সেম এটাও হবে 3a/2 মাইনাস এ হবে, এটাও 3a/2 মাইনাস এ হবে। এইগুলোই সব পরপর পাবো। তাহলে এটার কি গুণ চিহ্ন আছে, তো তাহলে এখানে আমরা কত পাচ্ছি, তাহলে 3a/2 ইন্টু এটা থেকে বাদ দিলে কত হাফ বেরোবে, মানে a/2 ইন্টু a/2 ইন্টু a/2 এরকম তিনটে বেরোবে। আচ্ছা, এখানে তলায় তাহলে আমরা টোটাল পাচ্ছি কত, এ এ এ মানে a⁴, তাহলে আমরা মানটা পাচ্ছি 3a⁴ বাই এখানে 16 পাচ্ছি, এই পুরোটার বর্গমূল। এবার এটা বর্গমূল করলে কত হবে, 3-এর বর্গমূল √3 হবে, a⁴ বর্গমূল স্কোয়ার হবে, আর 16-র বর্গমূল 4 হবে। তাহলে দেখো এটার সঙ্গে এটা মিলছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বাকি ত্রিভুজগুলোতেও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আর এই সূত্রটার একটা নাম আছে, এটাকে বলে হেরনের সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে হেরনের সূত্র। এবার এই মানটা কিভাবে আসছে সেটা তোমাদের দেখো বইতে করে দেওয়া আছে পেজ নম্বর 208-এ। তো তোমরা কিভাবে আসছে তার প্রমাণটা একটু দেখে নেবে। ঠিক আছে, তো চলো এবার আমরা অঙ্ক শুরু করি অনুশীলনী। কষে দেখি 15.2 2-এর অঙ্কে যেটা দিয়েছে দেখ, বলছে কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি 48 সেমি হয় তাহলে তার ক্ষেত্রফল কত। এই একটা সমবাহু ত্রিভুজ আছে, তার পরিসীমা এটা প্লাস এটা প্লাস এটা 48, তাহলে পরিসীমা যদি 48 হয় একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেমি,
তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হবে, তিনটে তো বাহু, তাহলে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। একটি বাহুর দৈর্ঘ্য 48 ভাজিতক 3 সমান 16 সেমি, তাই তো? আচ্ছা, এবার তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাহুর স্কোয়ার আর কি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার সমান √3/4 ইন্টু 16 ইন্টু 16 এত বর্গ সেমি। 4 4 16, 4 16 64, তাহলে 64√3 বর্গ সেমি, 64√3 বর্গ সেমি। তিনেরটা দিয়েছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়ে দিয়েছে 5√3 সেমি, তাহলে তার পরিসীমা আর ক্ষেত্রফল কত? একটা সমবাহু ত্রিভুজ আছে, ধর এবিসি সমবাহু, তার উচ্চতাটা দিয়ে দিয়েছে, এইচ এর মান জানা আছে, সেখান থেকে পরিসীমা আর ক্ষেত্রফল বের করতে। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলাটা কি ছিল? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরে নেব। ধরি সমবাহু ত্রিভুজের, ছোট করে ছবিগুলো এঁকে রাখবে এই চ্যাপ্টারে। ধরি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ সেমি, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা হবে √3/2 এ সেমি। √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে √3/2 ইন্টু এ সেমি। এবার এটারই মান দিয়েছে 5√3, তাহলে শর্তানুসারে √3/2 এ সমান 5√3, দুদিকে √3 কেটে যাবে, তাহলে এ সমান হবে, এই দুইটা উপরে গুণ হয়ে গেলে 10, তাহলে একটা বাহুর মান পেয়ে গেলাম আমরা 10 সেমি। সুতরাং সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তাহলে পরিসীমা মানে কি? তিনটে বাহুর যোগফল বা তিনটে দিয়ে গুণ করে দিলেই হবে। সমবাহু ত্রিভুজের পরিসীমা 3 × 10 মানে 30 সেমি, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 ইন্টু 10 স্কোয়ার, তো বর্গ সেমি, সমান √3/4 ইন্টু 10 ইন্টু 10 বর্গ সেমি। একবার 2 দিয়ে কাটলে 5, আবার 2 দিয়ে কাটলে 5, তাহলে 25√3 বর্গ সেমি, 25√3 বর্গ সেমি। ঠিক আছে, উচ্চতাটা দিয়ে দিয়েছে 5√3, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করব, বাহুর দৈর্ঘ্য থেকে তারপর পরিসীমা আর ক্ষেত্রফলটা বের করে নেব। দেখ 4-এ কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি হলে ক্ষেত্রফল কত? এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার সমান বাহু দুটো এগুলো 10 10 করে আর ভূমিটা 4, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে সমান সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 10 সেমি আর ভূমির দৈর্ঘ্য 4 সেমি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সূত্র দিয়ে বের কর, তোরা বের কর ক্ষেত্রফল কত হবে, বের কর। কত বেরোলো বল? কত হবে? হাফ ইন্টু ভূমি, তাই তো, 4 ইন্টু √ওভার অতিভুজের স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস এটার হাফ 4/2 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি। এটা কাটলে 2, তাহলে 2 ইন্টু √ওভার, এর ভেতরে 100 মাইনাস 2 স্কোয়ার মানে 4, তাহলে 96, 2 96, 96টাকে ভেঙেছিস? 2 দিয়ে কর 48, আবার 2 দিয়ে কর 24, 2 দিয়ে কর 12, 2 দিয়ে কর 6, 2 দিয়ে কর 3, কটা? একটা দুটো সেট 2 আছে,
তার মানে এখান থেকে 2 দুগুণে 4 বেরোবে আর ভেতরে 6 থাকবে, 2 2 এ 4 বেরোবে আর ভেতরে 6 থাকবে, তাহলে 2 × 4 √6, তাহলে 8√6 বর্গ সেমি। ঠিক আছে, শুধু এইটা করে ছেড়ে দিলে হবে না, ওটাকে আবার বর্গমূল করতে হবে, করে কত কি বেরোচ্ছে লিখতে হবে। করে নে। 6 অঙ্কে দিয়েছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখানে ভূমির দৈর্ঘ্য আর সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য আলাদা করে দেয়নি, একটু বের করে নিতে হবে। তার বদলে সম্পর্কটা কি দিয়েছে, বলছে সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ, মানে ভূমির দৈর্ঘ্য যদি x হয় তাহলে সমান বাহুর প্রত্যেকটা এর 5/6 অংশ হবে, মানে এটা 5x/6 হবে, এটাও 5x/6 হবে। ঠিক আছে, সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 অংশ বলেছে, তাহলে এটা 5x/6, এটা 5x/6 হবে। আর তিনজনের যোগফল মানে পরিসীমার মান দিয়ে দিয়েছে 544, তাহলে এই তিনটের যোগফল সমান 544 লিখবো, সেখান থেকে আগে x এর মান বের করে নেব। তাহলে এটা লেখ, তাহলে ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেমি, ধরি ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য x সেমি, তাহলে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 5x/6 সেমি, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 5x/6 সেমি হবে। ঠিক আছে, এবার যেহেতু বলেছে পরিসীমা 544, তাহলে এই তিনটের যোগফল 544 হবে, তাহলে শর্তানুসারে 5x/6 + x + 5x/6 সমান 544, বা তাহলে এটা লসাগু 6 হবে, উপরে হবে 5x + 6x + 5x সমান 544, বা যোগ করলে 5 5 10 4 16x/6 সমান 544, বা x সমান হবে 544 গুণ 6/16। এবার এটা কাটাকুটি করতে হবে, 4-এর নাম যদি যাস বা 2 দিয়ে যদি একবার কেটে দিই, এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 8, 8-এর নামটা চলে যাবে, 8-এর কত কাছাকাছি 54 যাবে, 8 6 48, 6 4 28 64, তাহলে 68, সুতরাং x এর মান পাবি 68 × 3, 3 8 24, 4 হাতে 2, 3 6 18 19 20, 204, তাহলে আমাদের x এর মান পাবো আমরা 204। তাহলে ভূমির দৈর্ঘ্য হয়ে গেল, সুতরাং ভূমির দৈর্ঘ্য 204 সেমি, আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 5x/6 দিয়েছে, তাহলে 5 × 204/6, 6 দিয়ে এটাকে কাটলে 6 3 18, 2 4 6 4 24, 4 5 20 0, হাতে রইল 2, 4 5 3 15 16 17, 170 সেমি। ঠিক আছে, সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হবে 170 সেমি। আর এবার এখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে 204 ইন্টু √, সমান বাহুর প্রত্যেকটার বর্গ মানে 170 স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, তাহলে 204/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ সেমি। আচ্ছা, এখানটা হিসাব দেখাই, এখানটা না একটুখানি এটা আগে কেটে 102 কর, এখানটা যেটা করবি ওই বিয়োগ মানে আগে বর্গ করে বিয়োগ করে বর্গমূল করতে যাবি না, অনেক সময় লাগবে। এটা তোর বাইরে 102 থাকলো, তারপর √, এটা 170 স্কোয়ার মাইনাস 204-এর হাফ হচ্ছে 102, 102-এর হোল স্কোয়ার, এটা লিখবি সমান 102 ইন্টু এটাকে a + b × a - b এর ফর্মুলায় ফেল, তাহলে a + b × a - b এর ফর্মুলায় যদি ফেলি মানে স্কোয়ার মাইনাস বি, নালে কি গুণ করে বিয়োগ করে আবার বর্গমূল করতে হবে, তো এটা প্লাস এটা কর, তাহলে 170 + 102,
আর একবার লেখ 170 মাইনাস 102, ঠিক আছে, সমান 102 ইন্টু রুট ওভার এটা এটা যোগ করলে 272 ইন্টু এটা থেকে এটা বাদ দিলে 68, 272 ইন্টু 68। আর এই 68-এর মধ্যেই কিন্তু 272 আছে, ঠিক আছে, 68-এর মধ্যেই একটু তুই ভাঙলেই দেখতে পারবি 272-কে তুই যদি 2 দিয়ে ভাগ করিস 1, তারপর 3, 1, 6, আবার এটাকে 2 দিয়ে ভাগ করলে দেখ 68 পাওয়া যায়, তাই তো। তাহলে এটাকে আর 272টাকে অনেকটা ভাঙতে হবে না, তুই 272-এর জায়গায় 2 গুণ 2 গুণ 68 লেখ, আর একটা 68 অলরেডি আছে, ঠিক আছে। তাহলে এটার জায়গায় লিখতে পারি 102 ইন্টু রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 68 ইন্টু 68। এই দুটোর জন্য একটা 68 বেরোবে, এই দুটোর জন্য একটা 2 বেরোবে। তাহলে 68 ইন্টু 2 বর্গ হবে, বর্গমূলটা হবে, তাই তো। 68 দুগুণে কত? 136, এখানেই জানা আছে। তাহলে সমান 102 ইন্টু 136 বর্গ সেমি। গুণটা করে বল কত হচ্ছে। 102-কে 136 বর্গ দিয়ে গুণ কর, গুণ করে বল কত হচ্ছে। কত? 13872, তাই তো। তাহলে 13872 এত বর্গ সেমি, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এরকম বড় স্কোয়ার থাকলে ওটাকে এটার বর্গ করে কত মান হয় বের করলি, এটার বর্গ করে কত মান হয় বের করলি, তারপর সেটাকে বিয়োগ করলি, করে আবার বর্গমূল করলি, এরকম করলে একটু সময় বেশি লাগবে। তার চেয়ে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখে দিবি, তাড়াতাড়ি হিসাবটা হয়ে যাবে, ঠিক আছে। করে নে। 7-এর অঙ্কটা দিয়েছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12√2 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করো। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে, এরকম একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, যার অতিভুজের দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 12√2। তাহলে ক্ষেত্রফল কত? এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা করলেই হবে। মানে আমাদের ভূমি আর উচ্চতা লাগবে। এবার যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এটারও যা মান হবে এটারও তাই মান হবে। মানে এটাও যদি এক্স হয় এটাও এক্স হবে, ঠিক আছে। তাহলে ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এক সেমি। ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এক সেমি। এবার এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাবো, পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই রুট ওভার ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, তার সমান 12√2, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটার বর্গমূল সমান এটা, বা রুট ওভার 2x স্কোয়ার সমান 12√2, বা এটার পুরোটা বর্গমূল করলে √2x সমান 12√2। তাহলে দুদিকে √2 গেলে, সুতরাং x এর মান 12। তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য 12 পেয়ে গেলাম। এই যে সমান যে বাহু দুটো ছিল তার দৈর্ঘ্য 12 পেয়ে গেলাম। সুতরাং সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 সেমি, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করব, হাফ ইন্টু ভূমিটাও 12 উচ্চতাটাও বড়, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 12 বর্গ সেমি 6। সুতরাং 6 12 কত হয় বল? 12 6 72 বর্গ সেমি, ঠিক আছে।
এটা উত্তর কর। 8 অঙ্কটা দেখ কি বলছে। পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। তাহলে সামন্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য লিখি আর সামন্তরিকটার বৈশিষ্ট্য লিখি। মানে একটা ধর এরকম সামন্তরিক এঁকেছে, ঠিক আছে, একটা এরকম সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একটা 8 আর একটা 6, আর এদের মধ্যবর্তী প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এই কোণটা 90, এই কোণটা 90, এটা 90, এটা 90। তো আমরা কি জানি না, সামন্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস প্রত্যেকেরই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু তাদের মধ্যে কার কার কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে? বর্গক্ষেত্র আর রম্বসের। তো এখানে যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করেছে এবং প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, তাহলে এটা একটা রম্বস হবে। এই যে একটা কোশ্চেন বলছে যে সামন্তরিকটার বৈশিষ্ট্য কি, তাহলে যেহেতু সামন্তরিকের কর্ণ দুটোর দৈর্ঘ্য আলাদা, আবার কর্ণ দুটো যদি একই দৈর্ঘ্য হতো তখন সেটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র হয়ে যেত। সামন্তরিক থেকেই আমরা পরপর পাই যে সামন্তরিকের একটা কোণ 90 ডিগ্রি সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে, আবার যে সামন্তরিকের একটা কোণ 90 ডিগ্রি আর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান সেটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এরকম ভাবে ধাপে ধাপে আমরা পাই, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা দিয়েছে এটা ধর আমরা একটা এই ছবিটা আঁকবি, ঠিক আছে, এ বি সি ডি আর এই বিন্দুটা ধর ও। তাহলে এ বি সি ডি সামন্তরিকের এবিসিডি সামন্তরিকের কর্ণ এসি সমান 6 সেমি। আচ্ছা এটা ধরি এবিসিডি সামন্তরিকের কর্ণ এসি সমান 6 সেমি ও বিডি সমান 8 সেমি, ঠিক আছে। এবার কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এখানে বসে যা। কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার যেহেতু কর্ণদ্বয়ের মধ্যবর্তী ছেদবিন্দুর ও থাকতে চলে যা। ছেদবিন্দুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, যেহেতু কর্ণদ্বয়ের ছেদবিন্দুর মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা রম্বস হবে। সুতরাং চতুর্ভুজ এবিসিডি একটি রম্বস। এটা একটা পার্ট গেল। এবার রম্বসের কি করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে আমরা এইটা পাবো, গোটাটা 6 ধরেছি, ঠিক আছে। তাহলে এ ও এটা সমান পাবো 6/2 সমান 3 সেমি, আবার এইদিকে বি ও এটা সমান পাবো 8/2 সমান 4 সেমি, ঠিক আছে। এই টার্ম পোর্শনটা আমরা 6 হাফ পেলাম, মানে এই পোর্শনটা আমরা 3 পেলাম আর এই পোর্শনটা 4 পেলাম। এবার এখানে যেহেতু এটা 90 ডিগ্রি কোণ আছে, তাহলে এখানে এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, ঠিক আছে। এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে। সমকোণী ত্রিভুজের এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এর উল্টো দিকে এটা অতিভুজ হবে। এ ও বি সমকোণী ত্রিভুজের, ঠিক আছে, এ বি স্কোয়ার সমান আমরা পাবো এও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার। এ বি স্কোয়ার সমান আমরা পাবো অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। সেখান থেকে বা এ বি সমান পাবো √, এ ওর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস এটার মান হচ্ছে 4 স্কোয়ার এত সেমি সমান √9 + 16 সমান √25 সমান 5 সেমি। তাহলে আমরা এইটার একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেমি করে, ঠিক আছে। উত্তরটা কি যে সামন্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে যেহেতু এটা একটা সামন্তরিক, এর প্রত্যেকটা মানে বাহুগুলো 5 × 5, এটা একটা রম্বস।
তাহলে উত্তরটা লিখবি সামান্তরিকটি একটি রম্বস ও এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। হ্যাঁ, এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। 9 অঙ্কটায় দেখ কি বলেছে। 9 অঙ্কটায় দিয়েছে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে। একটা পার্ক আছে, তার বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 2:3:4, আর এর পরিসীমা দিয়ে দিয়েছে 216 মিটার। তাহলে পার্কটির ক্ষেত্রফল কত? পার্কের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের প্রথমে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। ঠিক আছে, এটা ধর ABC নাম দিয়ে দিই পার্কটা। তাহলে ধরি পার্কের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 2x মিটার, 3x মিটার ও 4x মিটার। তাহলে 3টে বাহুর দৈর্ঘ্য এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমাদের তাহলে পরিসীমা কত হবে? তাহলে পার্কের পরিসীমা হবে 2x + 3x + 4x মিটার সমান 9x মিটার। এবার এটারই মান দিয়ে দিয়েছে 216। তাহলে শর্তানুসারে 9x = 216 বা x = 216/9, কাটলে 9 দুগুণে 18, 3 আচ্ছা 4 9 36, সুতরাং x = 24। তাহলে একদম সেম অঙ্কটাই আছে উদাহরণে। তাহলে এটার মান কত হয়ে যাবে? বাহুগুলির দৈর্ঘ্য সমান 2 × 24 সমান 48 মিটার, কমা দিয়ে 3 × 24 সমান 72 মিটার, আর 4 × 24 16 4 96 মিটার। ঠিক আছে, 3টে বাহুর দৈর্ঘ্য হলো, একটা 48, একটা 72, একটা 96 মিটার। এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলের জন্য অর্ধ পরিসীমাটা লাগবে। তাহলে পার্কের অর্ধ সমান, এইটা ছিল হচ্ছে পরিসীমা, তাহলে 216/2 মানে 108 মিটার। 216/2 মানে 108 মিটার হচ্ছে পার্কের অর্ধ পরিসীমা। আর পার্কের ক্ষেত্রফল হবে √S × S - A × S - B × S - C সমান √S এর মান 108 ইন্টু S - A মানে 108 - 24 ইন্টু 108 - 72, সরি এটা 24 না 48, ইন্টু 108 - 96, এত বর্গ মিটার। এবার এটার বর্গমূল করতে হবে। 108 ইন্টু এটা থেকে এটা বাদ দিলে 60 ইন্টু এটা থেকে এটা বাদ দিলে 6 3 36 ইন্টু এটা থেকে বাদ দিলে 8 আর 4 12। ঠিক আছে, এবার এইগুলোর বর্গমূল কর, উৎপাদকে বিশ্লেষণ করে করে বর্গমূল কর। 108কে যদি ভাঙিস 2 দিয়ে করলে 5 4, 2 দিয়ে করলে 7, 3 দিয়ে করলে 9। এটা পারলে এটাই রেখে দিবি, কারণ এই 4 9 36 5, একটু নামতাগুলো দেখবি, নালে তো সবকটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করাই যাবে। ঠিক আছে, তো এইগুলো একটুখানি দেখতে হবে। আচ্ছা, 60-এ কি আছে? 5 12 60 আছে, এখানে তোর একটা 12 আছে, এখানে একটা 5 আছে, তাহলে ওটাও লেখা যাবে। তাহলে এইটাকে এখানে একটু করে দিচ্ছি।
রুট ওভার 108টার জায়গায় এটা লিখছি 2 × 2 × 3 × 9। 60-এর জায়গায় লিখছি 5 × 12, 5 × 12। আচ্ছা, 36টা 4 × 9 36 হয়, তাহলে 2 × 2 × 9, আর এটাকে 12 রাখছি। ঠিক আছে, 108টাকে 2 × 2 × 3 × 9 লিখলাম, 60টাকে 12 × 5 লিখলাম, 36টাকে 2 × 2 = 4, 4 × 9 = 36 লিখলাম, আর 12টাকে 12ই রাখলাম। তাহলে কি কি বেরোবে দেখ, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই 9 আর এই 9-এর জন্য একটা 9 বেরোবে, আর এই 12 আর এই 12-র জন্য একটা 12 বেরোবে। হ্যাঁ, ওপরে। তাহলে ব্র্যাকেটের ভেতর পড়ে থাকছে শুধু 3 আর 5, তাহলে √15। কত? 432 √15 বর্গমিটার, 432 √15 বর্গমিটার। এটা আমাদের ক্ষেত্রফল বেরোলো। ঠিক আছে, আচ্ছা, আর একটা পার্ট কি দিয়েছে, আর একটা পার্ট দিয়েছে যে পার্কটির বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু, বৃহত্তম বাহু ধরে এইটা, তো বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তো বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে যদি এই সোজাসুজি পথ হাঁটি, তাহলে এটা কি লম্ব বরাবর যেতে হবে, তাই তো? তাহলে এই লম্বটা বের করে নিতে হবে। তাহলে ধরি বৃহত্তম বাহুর কৌণিক বিন্দু থেকে ধরি বৃহত্তম বাহুর বিপরীত দিকের কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর লম্ব দূরত্ব এইচ একক। ঠিক আছে, ছবিটা কিন্তু এঁকে রাখবি, এইচ একক এটা। তাহলে এইচ একক নয়, সরি, এইচ মিটার। তাহলে এইটা থেকে এটা এইচ মিটার। এবার এই দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে এর ক্ষেত্রফল হবে ½ × ভূমি × উচ্চতা, মানে ½ × ভূমি এসি, আর উচ্চতা হচ্ছে এইটা, যদি ডিম নাম দিদি, ½ × এসি × বিডি সমান ক্ষেত্রফল হচ্ছে যেইটা বেড়েছে 432 √15, বা সব থেকে বড় বাহুটার মান হচ্ছে 96, তাহলে ½ × 96 × এইচ সমান 432 √15। এখানে এটা কাটলে হবে 48, তাহলে বা এইচ সমান 432 √15/48, 432 √15/48। এখানেই নামতাটায় দেখবি যে 12 4 48, 48কে 9 দিয়ে গুণ করলে 432 পাওয়া যায়। হয় ছোট ছোট করে কাটবি, নাহলে একবারে 9 দিয়ে করে দিতে পারিস। ঠিক আছে, 9 দিয়ে এটা হয়। সুতরাং এইচ এর মান হবে 9 √15। এবারে যে দিক দিয়ে বের করতে বলবে সেটাকে ভূমি ধরে দিতে হবে। যদি বলে মাঝারি বাহুটা, মিডিয়াম যে বাহুটা আছে, তার উল্টো দিক থেকে উচ্চতা বের করতে, বা তার উল্টো থেকে লম্বালম্বি দূরত্ব বের করতে, তখন এটাকে ভূমি ধরবো, এটাকে উচ্চতা ধরবো। যদি বলে ছোট বাহুটা থেকে বিপরীত কৌণিক বিন্দুর দূরত্ব বের করবো, তখন এটা এই জায়গাতে তখন হচ্ছে ভূমির জায়গায় তখন 48 হয়ে যাবে, যখন যেটা বলবে সেইটা। ঠিক আছে, 9 √15। তাহলে উত্তরটা লিখে ফেল, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে এত মিটার পথ হাঁটতে হবে। তাহলে বৃহত্তম বাহুর উত্তর 2 নম্বরের উত্তরটা, বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর উপর সোজাসুজি হাঁটতে 9 √15
মিটার পথ হাঁটতে হবে, যেতে হাঁটতে হবে। ঠিক আছে, দেখ 10-এর অঙ্কটা কি বলছে, পেহলামপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার আর 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে দেখো। মাঝখানে ঘাস লাগাবে মানে ক্ষেত্রফলটা বের করতে হবে। আর 2 নম্বর বলছে যে এই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত খরচ হবে। দুটো পার্ট দিয়েছে, মাঠটা এরকম ধর একটা মাঠ দিয়েছে, ত্রিভুজাকৃতি মাঠ, যার দৈর্ঘ্য একটা 26, একটা 28, একটা 30। এটা ধর 26, এটা 28 আর এটা 30। ঠিক আছে, এই মাপ আছে। এবার বলছে এর ভেতরে যদি ঘাস বসায় তাহলে কত খরচা হবে। তো এর ভেতরটা ঘাস বসানো, এর ক্ষেত্রফল বের করব, যেটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সেটা বার করে এর ক্ষেত্রফলটা বের করব। এটা একটা পয়েন্ট, প্রথম উত্তরটা। তারপর প্রতি বর্গমিটারে 5 টাকা খরচা হয়, তাহলে এর যা ক্ষেত্রফল বেরোবে সেটা ইন্টু 5 করে ক টাকা খরচা হবে পেয়ে যাব। 2 নম্বর পয়েন্টটা বলছে যে এই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের জন্য একটা গেট তৈরি করবে, তার জন্য 5 মিটার জায়গা ছেড়ে দেবে। ধর এইখানটা গেট তৈরি করবে, ঠিক আছে, তাহলে এখানটা 5 মিটার ছেড়ে দেবে, যেদিকেই খুশি, সেটা এই বাহুতে করুক, এই বাহুতে করুক বা এই বাহুতে করুক, 5 মিটার জায়গা ছেড়ে বাকি অংশটা কি দেবে, বেড়া দেবে। তাহলে 5 মিটার জায়গা ছেড়ে যদি বাকি অংশটা বেড়া দেয়, তাহলে বাকি অংশটার তোর পরিসীমা কত হবে, মানে 26 প্লাস 28 প্লাস 30, এইটা হচ্ছে গোটাটার পরিসীমা। সেখান থেকে কি এইখানে 5 মিটারটা বাদ দিয়ে দেবে, কারণ ওই জায়গায় দরজা গেট হবে, তাহলে -5 করলেই আমরা এই অংশটার পরিসীমা পেয়ে যাব। আর এটাকে 18 টাকা দিয়ে গুণ করলে টোটাল এই বেড়া দিতে কত খরচ হবে সেটা পাবো। দুটো পার্ট, একবার আমরা ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফলকে 5 দিয়ে গুণ করলে ক টাকা খরচা হবে ঘাস বসাতে পাবো। আর 2 নম্বর হচ্ছে আমরা পরিসীমাটা বের করব, সেখান থেকে এই 5টা বাদ দেবো, কারণ এই জায়গাটা গেট বসবে, তাহলে আমরা কতটা অংশে বেড়া দেবে সেটা পেয়ে যাব। তার সঙ্গে 18 দিয়ে গুণ করলে কত খরচা হবে বেড়াটা দিতে সেটা পেয়ে যাবো। বুঝতে পেরেছিস? তাহলে কর এবার 10-এরটা। তাহলে প্রথমে এদের দৈর্ঘ্য প্রস্থ, এই দৈর্ঘ্য না, 3টে বাহুর দৈর্ঘ্য যা লেখা আছে লিখে ফেল। তাহলে ত্রিভুজাকৃতি পার্কের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। এক লাইনে না ধরলে 2 লাইনে লেখ। তাহলে ত্রিভুজাকৃতি মাঠের অর্ধ পরিসীমা সমান 26 প্লাস 28 প্লাস 30 বাই 2 এত মিটার। যোগ করলে কত হচ্ছে, 8 আর 6 14, 4 হাতে 1, 3 একে 4, 5 6 7 8, 84/2 মানে 42 মিটার। এবার এর ক্ষেত্রফল, মাঠের ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এসটাই হচ্ছে অর্ধ পরিসীমাটা। তাহলে 42 ইন্টু 42 মাইনাস 26 ইন্টু 42 মাইনাস 28 ইন্টু 42 মাইনাস 30 এত বর্গ মিটার। 42 ইন্টু এটা থেকে এটা বাদ দিলে কত হবে, 4 2 6 1 16, তাই তো, ইন্টু এটা থেকে এটা বাদ দিলে 14 ইন্টু 12। এটাতে ধর 6 ইন্টু 7, 6 7 42 হয়। এটাকে 4 ইন্টু 4 লিখতে পারিস,
14টায় 2 ইন্টু 7 আছে, 7 দুগুণে 14 আছে, আর 12টায় 2 ইন্টু 6 এত আছে। ঠিক আছে, একদম মৌলিক উৎপাদকও করতে পারিস, আর এরকম যদি নামতায় দেখিস একই সংখ্যা আসছে তাহলে সেইগুলো লিখবি। তাহলে দেখ, দুটো 2 আছে একবার বেরোবে, দুটো 4 আছে একবার বেরোবে, দুটো 7 আছে একবার বেরোবে, দুটো 6 আছে একবার বেরোবে। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 7 এত বর্গমিটার। গুণ করে কত হচ্ছে? 4 দুগুণে 8, আর এখানে 6 7 42, 336। তাহলে আমরা পেলাম 336 বর্গ মিটার। 336 বেরিয়েছে তো? আচ্ছা, এটা ক্ষেত্রফল বেরোলো। এবার 1 নম্বরের উত্তরটা, যে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচা হবে। তাহলে 1 নম্বর উত্তরটা, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মাঠে ঘাস বসাতে খরচ হবে, 336 ইন্টু 5 টাকা সমান 5 6 30 শূন্য, হাতে 3, 5 3 15, 16 7 18, 8 হাতে 1, 5 3 15 একে 16 এত টাকা। এটা ফার্স্ট উত্তরটা হলো। প্রথম পার্টটা হলো। ঠিক আছে, এবার 2 নম্বর পার্টটা, যে গেট বসাতে কত খরচা হবে। তাহলে গেটের জন্য 5 মিটার ছাড়া হলে, গেটের জন্য 5 মিটার ছাড়া হলে বেড়া দিতে হবে 26 প্লাস 28 প্লাস 30 মাইনাস 5 মিটার সমান 84 মাইনাস 5 সমান 79 মিটার। ঠিক আছে, 79 মিটার অংশেতে বেড়া দেবে, মানে এই জায়গাটা একটু বাদ গেল, এই 5 মিটারটা বাদ গেল, বাকি পুরোটা বেড়া দেবে। এবার বেড়া দিতে 1 মিটার বেড়া দিতে 18 টাকা খরচা হয়, তাহলে এত মিটার বেড়া দিতে কত খরচা হবে। তাহলে প্রতি মিটার 18 টাকা হিসাবে 79 মিটার বেড়া দিতে খরচ হবে 79 ইন্টু 18 টাকা। 79 ইন্টু 18 টাকা, গুণটা করে দেখ কত হচ্ছে। $1422, তাই তো? 1422 টাকা করে নে। 11 অঙ্কটা দেখ কি বলেছে। বলছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ এঁকেছে PQR। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টে লম্ব অঙ্কন করেছি, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। তাহলে হিসেব করে দেখি PQR এর ক্ষেত্রফল কত। ভালো করে বোঝ আগে। ধর এটা একটা ত্রিভুজ আছে PQR, ঠিক আছে। এখন এর বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয়নি, বলেছে এই সমবাহু ত্রিভুজটার অন্তস্থ কোনো বিন্দু থেকে, ভেতরের ধর কোনো একটা বিন্দু থেকে 3টে বাহুর ওপর 3টে লম্ব আঁকা হয়েছে। এইটার ভেতরের কোনো একটা বিন্দু থেকে 3টে বাহুর ওপর 3টে লম্ব আঁকা হয়েছে, যার দৈর্ঘ্যগুলো 10, 12 আর 8। মানে এই বিন্দুটা থেকে, এটা ধর ও বিন্দু, এই বিন্দুটা থেকে যদি এই বাহুর ওপর লম্ব আঁকি, সেটার দৈর্ঘ্য ধর 10। এই বিন্দুটা থেকে
যদি এটার ওপর লম্ব আঁকি সেটার দৈর্ঘ্য 12, আর এই বিন্দুটা থেকে যদি এটার ওপর লম্ব আঁকি তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে 8। ঠিক আছে, এরকম দিয়েছে। তাহলে আমাদের এটার ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে দিয়েছে। এখন আমরা তাহলে কি করব না, প্রথমে ধর এই যে সমবাহু ত্রিভুজটার একটা বাহুর দৈর্ঘ্য a একক ধরে নেব, সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য a একক ধরে নেব, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে সমবাহু ত্রিভুজ √3/4 ইন্টু a স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে এইভাবে একটা আমরা এর ক্ষেত্রফল পাবো। আর আমরা যদি এই বিন্দুগুলো এরকম যোগ করে দিই, ধর এই বিন্দু থেকে এই শীর্ষ বিন্দুগুলো এরকম যোগ করে দিই, তাহলে দেখ এই যে বড় ত্রিভুজটা কি তিনটে আলাদা আলাদা ত্রিভুজের পার্টে ভাগ হয়ে গেল, তাই তো? মানে এইখানটা একটা পি ও কিউ, এইখানে একটা ধর কিউ ও আর, আবার এখানে একটা আর ও পিউ। এবার এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে একবার আমরা এর বাহুটা এ ধরে এর একটা ক্ষেত্রফল পাচ্ছি √3/4 ইন্টু a স্কোয়ার, আর একবার কি আমরা এদের আলাদা করে ক্ষেত্রফল পাবো, মানে ত্রিভুজ পিও কিউ প্লাস ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ পিও আর, এই তিনটে আমরা ত্রিভুজ পাবো। এখন এদের ক্ষেত্রফল আলাদা করে কি কি হবে না, এদের ক্ষেত্রফল হবে, এদের যেটা ক্ষেত্রফল হবে, দেখ এই বিন্দু থেকে যেহেতু এটার ওপর লম্ব আছে, তিনটে বাহুই আমাদের এ, তাহলে এই বিন্দু থেকে যেহেতু এটার ওপর লম্ব আছে, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করা যাবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে এইটার ক্ষেত্রফল কত হবে, এইটা যেহেতু লম্ব এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমিটা তোর হচ্ছে পিকিউ ইন্টু উচ্চতা, মানে এইটার যদি আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিই তাহলে সেইগুলো হবে। ঠিক আছে, এইভাবে এই গোটাটার ক্ষেত্রফলটা সমান এই তিনটে ক্ষেত্রফলের সমান হবে। মানে এখানে কি কি থাকবে, একবার থাকবে হাফ ইন্টু এইটাকে যদি এ ধরিস ইন্টু 8, তারপর আবার থাকবে এই ত্রিভুজটার ক্ষেত্রে হাফ ইন্টু এটা এই থাকবে, আর এর উচ্চতাটা হচ্ছে 10, তারপর প্লাস হাফ ইন্টু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভূমিটা এ ধরলে আর উচ্চতাটা হচ্ছে 12। তাহলে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। এবার আমরা এইটা সমান এইটা করে দেবো, করে আমরা এর মান বের করব, তারপর ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, একবার সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ ধরবো, এ ধরে গোটাটার ক্ষেত্রফল বের করব। আর একবার যেহেতু এই বিন্দুটা থেকে এই লম্ব তিনটে করার পর আমরা যদি এইগুলো যোগ করি, তাহলে তিনটে আলাদা আলাদা ত্রিভুজে ভাগ হচ্ছে, আর সেই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে করব, কারণ প্রত্যেকটার আমরা ভূমি জানি, উচ্চতা জানি, ভূমি জানি, উচ্চতা জানি। তারপর সেইগুলো থেকে এই মানটা বের করব, করে আমরা এটার সঙ্গে এটা সমান করব, করে এর মান বেরিয়ে যাবে, তারপর আমরা এই ক্ষেত্রফলের মানটা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমে ধরি ত্রিভুজ পি ও পি কিউ আর এর, ধরি ত্রিভুজ পিকিউআর এর অন্তস্থ বিন্দু ও থেকে বাহু তিনটির উপর লম্ব যথাক্রমে, বাহু তিনটির উপর লম্ব যথাক্রমে, বাহু তিনটির উপর লম্ব যথাক্রমে, আচ্ছা তো এর তিনটি যথাক্রমে লম্ব তিনটি ধর নাম দিয়ে দিচ্ছি এদেরকে। ঠিক আছে, এইটাকে ধর নাম দিচ্ছি, পরপর আছে তো, পি কিউ আর হয়েছে, এটা ধর এস দিয়ে দিচ্ছি, এটা ধর এ দিয়ে দিচ্ছি, এটা ধর বি দিয়ে দিচ্ছি, এটা সি দিয়ে দিচ্ছি। তাহলে লম্ব তিনটে যথাক্রমে ও এ, ও বি ও ও সি। ঠিক আছে, এই লম্ব তিনটে হলো, এটা ও এ লম্ব টেনেছে, এটা ও বি লম্ব টেনেছে, এটা ও সি লম্ব টেনেছে। আর তারপরে লিখে ও এ সমান 10 সেমি, ও বি সমান 12 সেমি ও ও সি সমান 8 সেমি। আবার ধরি ত্রিভুজ পিকিউআর এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান
এ সেমি, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য সমান এ সেমি। তাহলে এর ক্ষেত্রফল হবে, সুতরাং ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এইটা হয়ে গেল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। এবার যেটা বললাম যে এর ক্ষেত্রফলটা মানে এই গোটা তিনটের ক্ষেত্রফল। আবার ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কিউ ও আর প্লাস ত্রিভুজ আর ও পি প্লাস ত্রিভুজ পি ও কিউ, বা এইটার ক্ষেত্রফল এটা পেয়েছি √3/4 ইন্টু এ স্কোয়ার সমান, এইটার ক্ষেত্রফল দেখ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে এইটা, উচ্চতা হচ্ছে এইটা ও এ, প্লাস হাফ ইন্টু এটার ভূমি হচ্ছে পি আর ইন্টু এর উচ্চতা হচ্ছে ও বি, প্লাস হাফ ইন্টু এটার ভূমি হচ্ছে পি কিউ ইন্টু এটার উচ্চতা হচ্ছে ও সি। তাহলে বা √3/4 এ স্কোয়ার সমান, এটা তিনটে থেকেই হাফ কমন চলে যাবে, তাহলে পাবি হচ্ছে এ ইন্টু 10 প্লাস এটা পাবি হচ্ছে এ ইন্টু 12 প্লাস এটা পাবি এ ইন্টু 8, ভূমি ইন্টু উচ্চতা, এই যে এটা 10, এটা 12, এটা 8। ঠিক আছে, এবার এটা তাহলে কত হচ্ছে 10 প্লাস 12 প্লাস 8, তাহলে 12 আর 8 20, 20 আর 10 30, 30 বেরোবে। তাহলে বা √3/4 এ স্কোয়ার সমান হাফ ইন্টু 30, হাফ ইন্টু 30, এখানে 2 2 কাটলে 15, তাহলে বা এ স্কোয়ার। আর এদিকে দেখ, এদিকে একটা এ আছে, এদিকে দুটো এ আছে, তাহলে একটা এ কেটে যাবে, তাহলে বা এ সমান পাবি 15 ইন্টু 4/√3, 15 ইন্টু 4/√3, 4টা ওপরে গেল, √3টা নিচে নামলো। ঠিক আছে, তাহলে সুতরাং এর মান আমরা পাবো 60/√3, এর মান পাবো 60/√3। এইভাবে আমরা এর মানটা বের করে নিলাম। এবার এর ক্ষেত্রফল অরিজিনাল কি হবে, এইটা, তাই তো √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এখানে আমরা এই মানটা বার করে দেবো, বসিয়ে দেবো। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এইটার বর্গ 60/√3 হোল স্কোয়ার সমান √3/4 ইন্টু 60 ইন্টু 60/√3 বর্গটা 3 হয়ে যায়। এটা কাটলে 4 15 60, আর এটা কাটলে 5 পাবি। 4 15 60 হলো, আর 3 5 15 হলো। তাহলে 5 আর 60 গুণ করলে কত হয় 300, তাহলে 300√3 বর্গ সেমি। অ্যান্সার হবে 300। হিসাবটা আর বুঝিয়ে দেবো। দেখ, আমরা এর মান পেলাম কত 60/√3, আর আমাদের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু এ স্কোয়ার, তাই তো √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে আমাদের ক্ষেত্রফল কত √3/4 ইন্টু এইটার বর্গ 60/√3 হোল স্কোয়ার, এত বর্গ হবে। √3 কে √3 দিয়ে গুণ করলে কত হয় 3 হয়। √3 ইন্টু √3 মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি রুটের ভেতর দুবার 3 ঢুকে যাচ্ছে, তাহলে দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে। তাহলে আমাদের এই হিসাবটা কত হবে √3/4 ইন্টু 60 বর্গ মানে 60 ইন্টু 60, আমি আর গুণ করছি না, 3600 হয়, 60 ইন্টু 60 লিখছি। আর এই √3 স্কোয়ারটা কত হবে 3 হবে। এবার তুই কাটাকুটি কর, তুই আগে পরে যেটা কাট, এখানে 4 15 60 কর, আর তারপরে এটা কাট, বা তুই 3 দিয়ে কাট, 3 দিয়ে 60 দিয়ে ভাগ করলে 20, 4 কে 20 দিয়ে ভাগ করলে কত 5,
5 6 30 মানে 300, তাহলে পাচ্ছিস 300, আর এই √3টা পড়ে থাকছে 300√3। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো কাটাকুটিটা? √3 বর্গটা 3 হবে, এটা এক্ষুনি শিখে নেওয়াই উচিত। তবে টেনে যখন আমরা করণী করব পুরো এই ব্যাপারগুলো আরো ইজি হবে। তবে √3 × √3 3 হবে, এটা ইজি জিনিস, করে নে। এবার আমরা 12 আর 13 দাগের অঙ্কগুলো করব। এই 12 আর 13 দাগের অঙ্কগুলো দুভাবে করা যায়। একটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ধারণা ব্যবহার করে, আর একটা হচ্ছে জ্যামিতিক উপায়। তো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত ধারণা ব্যবহার করে এই অঙ্ক দুটো করব। এর পরের পার্টে আমি জ্যামিতিক উপায়েও কিভাবে এই দুটো অঙ্ক করা যায় সেইটা দেখাবো। তাহলে চলো করি এই দুটো। দেখ এবার 12 অঙ্কটা দেখ কি দিয়েছে। 12 অঙ্কে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ধর এইভাবে ধরছি, এ বি সি এইভাবে আঁকছি। হ্যাঁ, এ বি সি ত্রিভুজের ধর এই বাহুটা সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রফল কত। সরি, এটা 45, পরেরটায় 30 আছে, এটা 45 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 20 সেমি করে, এটা 20 এটা 20, আর তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়েছে 45 ডিগ্রি, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা লিখছি, ধরি ত্রিভুজ এবিসি এর সমান বাহুদ্বয় এবি ও বিসি এর দৈর্ঘ্য 20 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। কোণ এ বি সি সমান 45 ডিগ্রি। এবার আমরা ত্রিভুজের জেনারেল ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটাকে যদি ধর আমরা ভূমি ধরি, এই লাইনটাকে যদি আমরা ভূমি ধরি, তাহলে এই বিন্দু থেকে যদি আমরা এটার ওপর একটা উচ্চতা আঁকি বা একটা লম্ব আঁকি এবং সেটার মান বের করতে পারি, ঠিক আছে, তাহলেই আমরা হাফ ইন্টু 20 ইন্টু এটার যা ভ্যালু বেরোবে সেটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি আবার, মানে এটা 45 ডিগ্রি। এবার এই যে বিন্দু, শীর্ষবিন্দু এ থেকে এর ওপর একটা ধর লম্ব আঁকছি, তাহলে আবার ধরি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর লম্ব এডি সমান 8 সেমি, এটাকে আমরা 8 ধরে নিচ্ছি। এবার এইটার মান বের করব। ত্রিভুজ এবিডি থেকে পাই, দেখ আমরা সাইনের মান এখানে ব্যবহার করব। ঠিক আছে, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ। এখন আমরা চাইছি যে এইটার মান বের করতে, ঠিক আছে, তাহলে এই যে ত্রিভুজটার এবিডি এর লম্ব বাই অতিভুজ সমান কত হবে, এডি বাই এই যে অতিভুজ এবি। ঠিক আছে, এইটা যেহেতু লম্ব এঁকেছি, এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই সাইন 45 ডিগ্রির ক্ষেত্রে লম্ব কোণটা হবে এইটা আর অতিভুজ কোণটা হবে এইটা, মানে এডি বাই এবি হবে। এবার এখানে যেহেতু 45 ডিগ্রি আছে, সাইন 45 ডিগ্রির মান কি বললাম বল, সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে এই ভ্যালুটা ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিডি থেকে পাই সাইন 45 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ সমান, লম্বটা হচ্ছে আমাদের এডি বাই অতিভুজটা হচ্ছে আমাদের এবি, বা সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে 1/√2 সমান এডির মান কত ধরেছি, এইচ, তাহলে এইচ বাই এবির মান কত দেওয়া আছে,
এবির মান কত দেওয়া আছে 20, তাহলে এবি বাই 20 বা h√2 সমান 20, সুতরাং h সমান 20/√2, h সমান হচ্ছে 20/√2, ঠিক আছে, h সমান হচ্ছে 20/√2। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলি যে এটাও ক্লাস 10-এরই বিষয়, কিন্তু টুকটাক কিছু জায়গায় 9-এ কাজে লাগে। সেটা হচ্ছে করণী নিরসন। এইরকম ধরনের সংখ্যাগুলোকে বলে করণী সংখ্যা, মানে রুট দিয়ে যেটা আছে কিন্তু যার মান বেরোবে না, মানে পূর্ণবর্গ সংখ্যা নয় অথচ রুট আছে, মানে ধর √3, √5, এই ধরনের সংখ্যাগুলো যখন কোনো একটা অঙ্কে থাকবে সেটাকে বলে করণীযুক্ত সংখ্যা। আর কোনো একটা করণীযুক্ত সংখ্যা যদি হরে থাকে, মানে তলায় থাকে, আমরা তার হরের করণী নিরসন করি। হরের করণী নিরসন কিভাবে করব না, যদি তলায় √2 থাকে আমরা এই নাম্বারটার ওপর নিচে √2 দিয়ে গুণ করব, যা থাকবে সেটা দিয়েই গুণ করব। তাহলে এটাকে আমরা কি করব, ওপর নিচে √2/√2 দিয়ে গুণ করব, কারণ এটা কাটলে তুই একই পাবি, সেম নাম্বারই থাকছে। তো বা এখানে বা থাক, h সমান 20√2 বাই এই √2 আর √2 গুণ করলে তলায় কত হবে 2, √2 আর √2 2 হবে, এখানে 2 2 কেটে গেলে 10 পাচ্ছি, সুতরাং h সমান 10√2। h এর মান পেলাম আমরা 10√2, ঠিক আছে। এই যে কাজটা করলাম এটাকে বলে হরের করণী নিরসন করা, ঠিক আছে। এই যে কাজটা করলাম এটাকে বলে হরের করণী নিরসন করা, মানে তলায় যেই √2 যে সংখ্যাটা থাকবে, √2 থাক, √3 থাক, √5 থাক, সেই নাম্বারটা একই জিনিস দিয়ে ওপর নিচে গুণ করে দিবি, করলে এখানে 2 বাসবে, শুধু একটা মূলদ সংখ্যা পাবি আর উপরে অমূলদ সংখ্যাটা থাকবে। হরের করণী নিরসন, এই পদ্ধতিটাকে বলে হরের করণী নিরসন। ক্লাস 10-এর 9 নম্বর চ্যাপ্টার তখন পড়ব, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এবার আমরা উচ্চতা পেয়ে গেছি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, তাহলে সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমির মান কত এইটা 20 ইন্টু উচ্চতাটা পেলাম 10√2 এত বর্গ সেমি, তাহলে একটা কেটে দে 10, তাহলে হয়ে যাবে 100√2 বর্গ সেমি, 100√2 বর্গ সেমি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যদি কনসেপ্টটা, এই সাইনের কনসেপ্টটা থাকে, শুধু দুটো মান মনে রাখবি, সাইন 30 ডিগ্রির মান কত 1/2, তাই তো, আর সাইন 45 ডিগ্রির মান 1/√2, এই দুটো মান মনে রাখলে আমাদের এই দুটো অঙ্ক হয়ে যাবে। আরো একটা পদ্ধতিতে হয়, সেটা ওই জ্যামিতিক অঙ্কন পদ্ধতির, সেটা আমি পরে শেখাবো, আগে এইটা সহজে এটা শিখে রাখ। এই দুটো মান শুধু মনে রাখলে সেম পদ্ধতিতে দুটো অঙ্কই হয়ে যাবে। করে নে এটা। 13টা শুধু একটু চেক করে দিই, 13 অঙ্কটা কি দেখা হবে, 13টায় এইটা 45 ডিগ্রি দিয়েছে, এটা 30 ডিগ্রি দিয়েছে 13টায়, তাহলে এখানে কি হয়ে যাবে, এবিসিটা 30 ডিগ্রি হবে। সেক্ষেত্রে এবিসিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের এখানেও সাইন 45 ডিগ্রিটা সাইন 30 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। এবার সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এই জায়গাটা আমরা 1/2 লিখবো, এই জায়গাটা আমরা 1/2 লিখবো, সেখান থেকে আমাদের এই হিসাবটা আরো সহজ হয়ে যাবে, যে 1/2 সমান h, তাহলে 2h সমান 20 বা h সমান 20/2, কাটলে 10 পাবি, h এর মানটা 10 পাবি। আর তখন এখানের ক্ষেত্রফলটা কত হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে হাফ ইন্টু ভূমির মানটা 20 আছে 20 ইন্টু উচ্চতাটা 10 পেয়েছি 10, তাহলে কাটলে 10 মানে 100 বর্গ সেমি হবে, এই চেঞ্জটা হবে শুধু, ঠিক আছে। এখানে 1/√2টা 1/2 হবে। 14 অঙ্কে দেখ কি দিয়েছে, বলছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে দেখি। এই অঙ্কটা কিছুটা 7-এর অঙ্কটার মতো, 7-এর অঙ্কটাতেও একই ছিল, ওখানে অতিভুজ দেওয়া ছিল, এখানে পরিসীমা দেওয়া আছে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ঠিক আছে,
তার মানে এই বাহুটার সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার পরিসীমা √2+1, তাহলে সেখান থেকে তার অতিভুজের দৈর্ঘ্য আর ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে আমরা যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটার মান এ আর এই বাহুটার মান এ ধরি, ভূমি আর উচ্চতা যদি সমান, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এই দুটো সমান, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে অতিভুজের মান কত হবে? √a² + a², তার মানে √2a হবে হচ্ছে অতিভুজের মানটা। ভূমিটা যদি এ হয়, উচ্চতাটা যদি এ হয়, তাহলে অতিভুজটা হবে √2a। এবার এই তিনটে যোগফলই দিয়েছে √2+1, এই তিনটে যোগফল দিয়েছে √2+1। সেখান থেকে আমাদের এর মান বের করতে হবে বা বাহুর মান বের করতে হবে, তারপর আমরা বাহুর মান থেকে অতিভুজের মান, ক্ষেত্রফলের মান যা হয় বের করে দেবো। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা এঁকে নিবি। ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ সেমি আছে তো, হ্যাঁ এ সেমি, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ সেমি। আচ্ছা, তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সমান √a² + a² এত সেমি, যেটা হয় অতিভুজ সমান √ভূমি² + লম্ব² সমান √2a সেমি। এবার পরিসীমা কত হবে? ত্রিভুজের পরিসীমা সমান, দেখ তিনটে যোগ হবে, a + a + √2a সেমি, a + a + √2a সেমি সমান 2a + √2a সেমি, 2a + √2a সেমি। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস দেখাই, এই যে আগের অঙ্কতেও করেছি, ধর √3 × √3 সমান কত হয়? √3 × √3 সমান তো 3 হয়। তাহলে এই দুইটার জায়গায় আমরা কি ভাবতে পারি, যে 2 সমান ধর √2 × √2 আছে, ভালো করে বোঝ, 2 সমান √2 × √2a আছে। তাহলে এই দুইটা থেকে যদি আমরা একটা √2 কমন নিয়ে নিই, কি পড়ে থাকবে? এই না, শুধু 2 কমন নিচ্ছে, তাহলে শুধু √2 পড়ে থাকবে। কেন বলছি? কারণ দেখ এটাতেও তো √2a আছে, এটাতেও a আছে, এটাতেও a আছে, আমরা এটা কমন নিতে পারবোই। আর 2 এর ভেতর কটা? দুটো √2 আছে, তাহলে একটা √2 যদি কমন নিয়ে নিই, ভেতরে একটা √2 পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা এইটাই লিখবো √2a কমন নিলাম, √2a কমন নিলাম। যদি √2a কমন নিই, পড়ে থাকবে এইটাতে, এটাও কমন চলে গেছে, আর 2 মানে দুটো √2, তার মধ্যে একটা √2 কমন গেছে, পড়ে থাকবে শুধু √2 প্লাস এটার তো সবই কমন নিয়েছি, কি পড়ে থাকবে? 1, তাহলে এখানে লিখবি 1। তাহলে এত সেমি, বুঝতে পারলি? এইটা পাশে লিখে রাখ, মানে তোর এটা পরীক্ষায় লিখতে হবে এরকম ব্যাপার নেই, মনে রাখার জন্য শুধু। কেন এই জায়গাতে √2+1 হলে, এরকম অনেক জায়গাতে আসবে, মানে 2 সমান যে √2 × √2, এই ব্যাপারটা একটু মনে রাখিস। ঠিক আছে? তাহলে আমরা এই ত্রিভুজটার পরিসীমা এটা পেয়ে গেলাম। এবার এটার মানই তো দেয়া আছে, কত দেয়া আছে? √2+1, তাই তো? তাহলে শর্তানুসারে √2a × √2+1 এইটারই পরিসীমা দেয়া আছে সমান √2+1, বা a সমান হবে √2+1 বাই এইটা নিচে নামবে √2 × √2+1। তাহলে এই পুরোটা কেটে গেলে পাচ্ছিস, তাহলে বা a সমান 1/√2, বা a সমান 1/√2। এবার এখানেও যেহেতু তলায় √2টা আছে, ঠিক আছে, তাহলে আমরা এটার হরের করণীয় নিরসন করতে পারি। ঠিক আছে? এটাকে তুই ওপর নিচে √2 আর √2 দিয়ে গুণ করে দিতে পারিস। ঠিক আছে? আবার নাও করতে পারিস এটার ক্ষেত্রে। তাহলে উপরে পাবি শুধু √2 আর নিচে পাবি 2, √2/2 পাবি। এখানে √2 গুণ করলে 2 হবে, আর উপরে শুধু √2। এটা আমি পার্টিকুলার বলি,
হ্যাঁ, এটা তো আমি হরের করণী নিরসন করলাম। এই অঙ্কটার ক্ষেত্রে না করলেও হতো, যদি তোকে বাহু বের করতে দেয় তুই 1/√2 অ্যান্সার লিখলেও হতো, কোনো অসুবিধা, আমি ওটাই রাখবো, জাস্ট দেখালাম যে হরের করণী নিরসনটা করা যায়, ঠিক আছে, না করলেও হবে এটা। তো এটা এরকম রাখ। এবার আমাদের এর মান বেরিয়ে গেল 1/√2। আমাদের উত্তর দুটো চেয়েছে, বলছে ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য কত আর ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, দেখ অতিভুজের দৈর্ঘ্য কত পেয়েছিলাম, এই যে √2a, অতিভুজের দৈর্ঘ্য পেয়েছিলাম √2a। তাহলে এই জায়গায় এই মানটা বসাবো, এই মানটা এখানে বসাবো। তাহলে অতিভুজের দৈর্ঘ্য সমান √2 ইন্টু এর জায়গায় বসিয়ে দেবো 1/√2। তাহলে √2 ইন্টু 1/√2 সমান 1 সেমি। অতিভুজের দৈর্ঘ্য হবে 1 সেমি, ঠিক আছে, অতিভুজের দৈর্ঘ্য হবে 1 সেমি, এই যে এই জায়গায় বসালাম। আর ত্রিভুজটার ক্ষেত্রফল চেয়েছে, এখানটা দেখিয়ে দিই বা এখানে দেখিয়ে দিই জানো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, সেকেন্ড উত্তরটা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে হাফ ইন্টু ভূমিটাও এ উচ্চতাটাও এ, দুটোই এ, তাহলে হাফ ইন্টু এর মান বেরিয়েছে এটা 1/√2 ইন্টু 1/√2 এত বর্গ সেমি সমান 1/2 এটা বেরোলো, তার সঙ্গে এই যে তলায় √2 ইন্টু √2 গুণ করে 1/2 হবে, তাহলে অ্যান্সার হবে 1/4 বা 1/4ও লিখতে পারিস বা 0.25ও লিখতে পারিস, এত বর্গ সেমি, ঠিক আছে, 1/4 বা 0.25 এত বর্গ সেমি, এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। করে নে। 15 অঙ্ক দেখ কি দিয়েছে, বলছে মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। একটা সমবাহু ত্রিভুজ আছে, সেই সমবাহু ত্রিভুজ বরাবর মারিয়া কি করলো, ঘন্টায় 18 কিমি বেগে, মানে 60 মিনিটে 18 কিমি যায়, এরকম বেগে এই বরাবর ঘুরে এলো, এই বরাবর ঘুরে এলো, ঠিক আছে। তাহলে মাঠটির পরিসীমা বরাবর ঘুরে এলো, তাহলে 60 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে, 18 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, আর ও টোটাল 10 মিনিট সাইকেল চালিয়েছে, তাহলে 10 মিনিটে কত যাবে সেটা বের করলেই কি আমরা এই সমবাহু ত্রিভুজটার পরিসীমা বেরিয়ে যাবে। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা বেরিয়ে, যেহেতু তিনটে বাহুই সমান, তাহলে পরিসীমা বেরোলে একটা বাহুর দৈর্ঘ্য কত হবে, পরিসীমাকে 3 দিয়ে ভাগ করে দিলেই একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবি। আর 2 নম্বর উত্তর চেয়েছে যে এর যে কোনো একটা কৌণিক বিন্দু থেকে যদি বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি যায় তাহলে কত লাগবে, বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি যেতে ওই মারিয়ার কত সময় লাগবে। তো এই মানটা মানে কি, এই ত্রিভুজটার উচ্চতা, এইটা মানে এই লম্বটা মানে এই ত্রিভুজের উচ্চতা, তাহলে আমাদের এর লম্বটা বের করতে হবে, ঠিক আছে। এটা তাহলে আমাদের দুটো পার্ট বের করতে হলো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমরা ওই 10 মিনিটে কত যায় সেটা দিয়ে এর পরিসীমা বের করে ফেলবো, আমি জাস্ট হিসাবটা দেখিয়ে দিচ্ছি। ধর 60 মিনিটে যদি 18 যায় তাহলে একে কত যাবে 18/60, আর 10-এ কত যাবে 18 ইন্টু 10/60, কাটলে 6 3, মানে এর পরিসীমাটা 3 বেরোবে, এর পরিসীমাটা 3 কিলোমিটার বেরোবে, তাই তো, 10 মিনিটে 3 কিলোমিটার যাচ্ছে, তো তাহলে পরিসীমাটা 3, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে এক 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 একটা বাহুর দৈর্ঘ্য 1 করে হবে। আর বলেছে যে এই লম্ব বরাবর যদি যায় কত দূরত্ব যাবে, তো লম্বটার ফর্মুলা কি ছিল, √3/2 ইন্টু বাহু, √3/2 ইন্টু বাহু, তাহলে এই লম্ব বরাবর যেতে কতটা পথ যেতে হবে, বাহুর মান তো একই বেরোবে, তাহলে লম্বটা এইটার মান কত হবে, শুধু √3/2 হবে, এত কিলোমিটার পথ যাবে। আর √3 মান কত দিয়ে দিয়েছে দেখ 1.732, তার মানে ও পথটা যাবে হচ্ছে 1.732/2, এই পথটা যাবে। আর এই পথটা যেতে কত সময় লাগবে চেয়েছে, তাহলে ও তো 60 মিনিটে এটা যায়, ঠিক আছে, তাহলে এই এত কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে সেটা বের করবি, মানে 18 কিলোমিটার যেতে যদি 60 মিনিট সময় লাগে তাহলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, আর এই এত কিলোমিটার যেতে কত সময় লাগবে সেইটা বের করতে হবে, টাইমটা। এই দুটো কাজ আছে একটা। তাহলে প্রথমে আমরা কি লিখবো, এই ব্যাপারটা আগে করব। তাহলে মারিয়া
60 মিনিটে যায়, মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি, মারিয়া 1 মিনিটে যায় 18/60 কিমি, আর মারিয়া 10 মিনিটে যেহেতু পুরো পথটা অতিক্রম করছে, তাহলে 10 মিনিটে যায় 18 × 10/60 কিমি। কাটাকুটি করলে 3 = 3 কিমি যাচ্ছে মারিয়া। ঠিক আছে, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3 কিমি। সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়ে যাবে 3 কিমি। তাহলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3/3 সমান 1 কিমি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বেরিয়ে গেল। এবার এই উচ্চতাটার কি যাবে, যে এই লাইনটা লিখবো যে ত্রিভুজটির একটি কৌণিক বিন্দুর থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু অবধি। তাহলে সমবাহু ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু দূরত্ব ওই ত্রিভুজের উচ্চতা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু দূরত্বটা হচ্ছে ওই ত্রিভুজের উচ্চতাটাই। সুতরাং সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 × বাহুর দৈর্ঘ্য সমান √3/2 × 1 সমান √3/2 মিটার, এই কিলোমিটার, √3/2 কিলোমিটার। এবার √3 মানটা দিয়ে দিয়েছে 1.732, 1.732/2। এটা দেখ কাটাকুটি করলে কত হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে প্রথমে যাবে না, তাহলে 0.866 এত কিলোমিটার, 0.866, 1732/2 করলে 866 পাস, তিনটের আগে দশমিক হবে, তাহলে 0.866 এত কিলোমিটার। এবার এই পথটাই মারিয়া কতক্ষণে যাবে সেটা বের করতে দিয়েছে। মারিয়া 60 মিনিটে 18 কিমি যায়। এটাকে যদি উল্টে লিখি যে 18 কিমি যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিমি যেতে কত সময় লাগে, আর এই এত কিমি যেতে কত সময় লাগবে। তাহলে মারিয়ার 18 কিমি যেতে সময় লাগে 60 মিনিট, 1 কিমি যেতে সময় লাগে 60/18 কিমি, আর 0.866 কিমি যেতে সময় লাগে 60 × 0.866/18 মিনিট। এটা কাটাকুটি করলে 6 দিয়ে কাটলে 10, এটা 3, এটা কি 3 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাই তো। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে করে দিতে হবে, যাবে না তো, তাহলে এটা মিশ্র ভগ্নাংশে করতে হবে। আচ্ছা, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে? 8.66/3, 8.66/3 এত মিনিট। তাহলে আমাদের এখানে বেরোলো 8.66/3 মিনিট। ঠিক আছে, এবার এটাকে আমরা ভাগ করব। তাহলে ভাগ করে দেখবো কত। 8.66কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 × 2 = 6, 2 দশমিক বসিয়ে 6 নামবে, 3 × 8 = 24, 2 6 নামবে, আবার 3 × 8 = 24,
2 দশমিকের জন্য 0, 3 6 18, তাহলে আবার 2, এইভাবে কিন্তু 6 6 6 6 চলতে থাকবে। তাহলে আমরা আবৃত্ত দশমিকে 2 ঘর অবধি নেবো। তাহলে এখানে যেহেতু আমাদের 6 আছে, তাহলে এটাকে কি 1 বাড়িয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 2.89 মিনিট প্রায়। ঠিক আছে, 2.89 মিনিট প্রায়। তাহলে মারিয়ার এই যে লম্ব বরাবর, এই বরাবর যদি ও হাঁটতে চায়, তাহলে তার জন্য ওকে পথ যেতে হবে 2.89 মিনিট। ঠিক আছে, করে নাও।